অন্তরটা পাষাণ হয়ে গেছে। এজন্য নামাজের কথা বললে তোর ভিতরে নামাজের প্রতি মায়া আসে না, দ্বীনের কথা বললে তোর ভিতরে দ্বীনের প্রতি অনুশোচনা আসে না, দ্বীনের প্রতি মহব্বত আসে না, সিজদার প্রতি মায়া আসে না, কোরআনের প্রতি মায়া আসে না, ইসলামের প্রতি মায়া আসে না। আল্লাহ বলে ও আমার বান্দা, আমার আল্লাহ আসমান সৃষ্টি করছেন, এই জমিন আল্লাহ সৃষ্টি করছেন, এই পাহাড় আল্লাহ সৃষ্টি করছেন। সন্দেহ আছে? সন্দেহ আছে? এই আসমান সৃষ্টি করার পরে আমার আসমান বলে নাই, জমিন সৃষ্টি করার পরে আমার জমিন বলে নাই, পাহাড় সৃষ্টি করার পরে আমার পাহাড় বলে নাই। আল্লাহ আসমানকে নিজের বলে নাই, জমিনকে নিজের বলে নাই, পাহাড়কে নিজের বলে নাই, চন্দ্রকে আল্লাহ নিজের বলে নাই। আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন অনেক মায়া করে, মহব্বত করিয়া। এজন্য বলে ইয়া ইবাদি, দুনিয়ার মধ্যে যে যেটাকে ভালোবাসে ওটাকে আমার বলে সম্বোধন করে। আমার মা, আমার সন্তান, আমার বাড়ি, আমার গাড়ি, যেটাকে ভালোবাসে ওটাকে আমার বলে সম্বোধন করে। আমার আল্লাহ বান্দাকে অনেক ভালোবাসেন। এজন্য আমার আল্লাহ বান্দা বলে নাই, শুধু মানুষ বলে নাই, ইয়া ইবাদি, ও আমার গোলাম, তুসরিফু ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, বান্দা তুই তোর নফসের উপর অনেক জুলুম করছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ করে ফেলেছ, গুনাহ করতে করতে সমুদ্রের বেলা পরিমাণ করছ। এত গুনাহ করার পরেও আমার একবার তওবা করে আবার গুনাহ করছ। দৈনিক যদি 1000 করে দেয়, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোর গুনাহগুলো ক্ষমা করে দে। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইব না। গুনাহ করছি না, গুনাহের কথা শুধু আমরা জানি, অন্তরের খবর কেউ জানে? স্ত্রী জানে, পরিবার জানে, আত্মীয় স্বজন জানে, বন্ধু বান্ধব জানে? অন্তরের খবর রাখেন যে তিনি কে। কোনদিন কোন গুনাহ করছি, এই বলছি না ডিস্টার্ব করা যাবে না। এই তোমাদের ডিস্টার্বের কারণে বারবার আমি কথা এলোমেলো দিই, আরেকবার ডিস্টার্ব করে উঠে দিই, কান সামনে উঠে দিই। বলেছিলাম আমার গুনাহের কথা কেউ জানে না, জানেন একজন, তিনি কে? আল্লাহ তো জানেন কি কোন দিন কোন জায়গায় কোন গুনাহের কাজ করছে, জানেন কি জানেন না? আল্লাহ বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আসো আমি আল্লাহর রহমতের দুয়ারটা তোর জন্য খোলা। মালিক, কয়েক হাজার কোটি টাকার মালিক, বছরে জাকাত অনুষ্ঠান করে, জাকাতের শাড়ি দেয়, লুঙ্গি দেয়, তাই কি দেয় না? 18 বছর কোরআন হাদিস পড়ছি, জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গিটা কোথাও পাইনি। জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি এটা কি কোথাও পাইনি। আপনি যারা জাকাত দিতেছেন সে তো আপনার কাছে লুঙ্গি আর শাড়ি পায় না, লুঙ্গি আর শাড়ি পায়। মেসালান ধরে নেন, আপনার কাছে একজন 1000 টাকা পাবে, কত? 1000 টাকা আপনার কাছে পাবে। আপনি কি করছেন? সালাকি করে তারে খুশি করার জন্য 1000 টাকার ফল কিনে তার বাসায় নিয়ে গেছেন। ওই লোক মানবে? সে পাবে কি? সে পাবে কি? আপনি নিছেন কি? ফলের টাকা দিলেন নাই,
এটা আপনার তার উপর অনুগ্রহ করতেছেন না। যে জাকাত দেয় সে কি মানুষের উপর অনুগ্রহ করে? এটাকে অনুগ্রহ করে না, এটা আপনার দায়িত্ব। এটা আপনার কি দায়িত্ব? আল্লাহ যে আপনাকে মাল দিছে, এই মালটা সঠিক জায়গায় পৌঁছে দেওয়া এটা আপনার দায়িত্ব। যদি না পৌঁছান, এই মালটা মাল থাকবে না, এটা কাল হয়ে যাবে। এটা কি হবে? মাল কি হবে? কাল। বুঝেন? জম 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 কি হবে? মাল হবে জম। এজন্য জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি না, জাকাতের শাড়ি জাকাতের কি না, লুঙ্গি না। আপনাকে হিসাব করে টাকা দিতে হবে, লাখে ২৫০০। কত? ২৫০০। আপনি টাকা দেয় টাকাটা পৌঁছাইতে হবে, শাড়ি আর লুঙ্গি না। কথা বুঝে আসছে? মাঝখানে একটা মাসালা বললাম আর কি বলতেছিলাম, কি জানি কি কি বলতে চাইছিলাম? হ্যাঁ হ্যাঁ বলতেছিলাম দুনিয়ার যত দানবীর আছে, মনে নেই আপনাদের, আপনারা মনোযোগ দিয়ে শুনেন না। দুনিয়ার যত দানবীর আছে সারা বছর দেয় না, বছরে একবার একদিন নির্ধারণ করে জাকাত দেওয়ার জন্য, টাকা দেওয়ার জন্য। সব দানবীরদের বলতা তোমার গুরু বন্ধ হয়ে যায়। আজকে সে শিল্পপতি, কয়েকশো কোটি টাকার মালিক, কালকে সে ফকির হতে সময় লাগে না? লাগে না। সবার দুয়ার বন্ধ হয়ে যায়। দুনিয়ার দানবীরের দুয়ার বন্ধ হয়ে যায়, শিল্পপতির দুয়ার বন্ধ হয়ে যায়, অর্থওয়ালার দুয়ার বন্ধ হয়ে যায়। দানবীর সারাদিন দান করে না, অর্থওয়ালা সারাদিন অর্থ খরচ করে না। এমন একজন মালিকের গোলামি করি, এটার গোলামদের জন্য দরওয়াজা 24টা ঘন্টা আল্লাহ খুলে রাখে। আমি আল্লাহ তোর ডাকের সাথে সাথে সাড়া দেই। কেমন সাড়া দেই? 10 বছর সন্তান হারায় গেছে, 20 বছর পরে সন্তান হারায় যাওয়ার পরে 20 বছর পরে মা কি মা বলে ডাক দিলে মা কি পরিমাণ খুশি হয়? খুশি হয় কি হয় না? 20 বছর পরে হারানো সন্তানটা মায়ের দেওয়া কিনা দেয়, মা যেমন খুশি হয়, বাবাকে বাবা বলে ডাকলে বাবা যেমন খুশি হয়। আল্লাহ বলে গোলাম, আমার কোন নাফরমান গোলাম, আমার কোন ফত বলা গোলাম যদি আমি আল্লাহর কাছে এসে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে, আমি আল্লাহ ওই সন্তান আর মায়ের চাইতে 1000 গুণ বেশি খুশি হই। সুবহানাল্লাহ। কি পরিমাণ খুশি হয় আল্লাহ। তুমি যখন নামাজ পড়ো, ফেরেশতারা তোমার দিকে তাকায় হাসে। কি করে? ফেরেশতারা মনে হাসে, ফেরেশতারা একে অন্যের সাথে সমালোচনা করে। দেখো না, আল্লাহ তাকে পরিপূর্ণ শক্তি দিয়েছে, সে চাইলে এই শক্তিটা নামাজ পড়তে যে শক্তি লাগে, এই শক্তিটা অন্য কাজে লাগাইতে পারবে কিনা? সে নামাজ পড়তেছে, এই শক্তিটা চাইলে সে চুরির মধ্যে লাগাইতে পারতো, জিনার মধ্যে লাগাইতে পারতো, ব্যভিচারের মধ্যে লাগাইতে পারতো। তাকায়